বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছাদ কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেলারি পাতার চারা রোপণ করার জন্য মাটিটি তৈরি করতেছি। আমরা যেই সেলারি পাতাটি আগামী শিক্ষায় অনুষ্ঠান সাথে দেওয়ার চেষ্টা করব, তারই প্রসেসিংটা এখানে শুরু হয়েছে। ইনশাল্লাহ মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মাটির যেই ইটা আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মাটিটা আমরা প্রথমে চালনি দিয়ে সেঁকে নেই, যাতে এর মধ্যে কেঁচু বা অন্য কোনো সংক্রমণ না থাকতে পারে। তারপরে এই মাটির মধ্যে ছত্রাকনাশক, জৈব সার এবং অল্প পরিমাণে রাসায়নিক সার দিয়ে প্রস্তুত করি, এবং বিকেলবেলা এই গাছগুলি, সেলারি পাতাগুলি আমরা রোপণ করব। এখানে আপনারা সেলারি পাতার বেশ গাছ দেখছেন। কেউ আবার ধনে পাতা মনে করে ভুল করবেন না, ধনে পাতার সাথে সামান্য ব্যতিক্রম আছে। সেলারি পাতাটি যেমন সাধারণত সালাতে খাওয়া যায়, এবং যাদের বৃদ্ধ মা বাবা আছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে হাড়ের ক্ষয় রোধের বেশ উপকারী একটি গাছন্ত ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। এবং এটার জুস যারা অতিরিক্ত মোটা তারাও খেতে পারেন, ওজন কমানোর জন্য বেশ সহায়ক ভূমিকা পালন করে। তবে এটি রন্ধন শিল্পে সবচেয়ে উপদায়ক, খাদ্যের স্বাদ বাড়ায়, যেমন মাছ মাংস সব কিছুতেই দেওয়া যায়। তো আমি শিক্ষায় 6-এ সবাইকে, যারা আমার আগত অতিথি ছিলেন, সবাইকে আমি সেলারি পাতার বীজ দিয়েছি। আশা করি আপনারা সুন্দর করে বীজ বপন করবেন, এবং এর যেই বীজ বপনের পরে খুব ক্ষুদ্র আকৃতির হয়ে চারা গজায়, সেটি 15 থেকে 20 দিন এবং 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত গজাইতেই থাকে। তাহলে এটি যেই কোনো স্থানে রোপণ করবেন, প্রথম দিকে পানি দিয়ে ভিজিয়ে দিলেও পরে পানির পরিমাণ কম দিবেন। যখন গজায় তখন পানি দিলে পানির সাথে এটি মাটিতে লেগে নষ্ট হয়ে যায়। ওই সময়টা খুব খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পানি না দেন। আর পানি দেওয়ার প্রয়োজন হলে যে কোনো এক সাইড থেকে, কান্দার সাইড থেকে পানি দিয়ে দিবেন। তাতে দেখবেন যে আল্লাহর রহমতে বেশ সুন্দরভাবে আপনাদের সেই চারাগুলি গজিয়ে গেছে। যারা বীজ পেয়েছেন, ওখানে 2 থেকে 250 পিস বীজ, খুব সূক্ষ্ম এবং সরু বীজ ছিল। আপনারা সেটি দেখবেন এবং দেখে বীজটি বপন করে দিন। এটা জুন মাস পর্যন্ত কন্টিনিউ গ্রিন হাউসের বাহিরে হয়, গ্রিন হাউসে সারা বছরই হয়। তো আমরা সাধারণত যারা ছাদ কৃষি, আমাদের পক্ষে তো গ্রিন হাউস করা সম্ভব নয়, কারণ অল্প জায়গার মধ্যে আমাদের অনেক ফসল ফলাতে হয়, এই জন্য গ্রিন হাউস সম্ভব নয়। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন যে প্রত্যেকটি বীজ ইউজ করার জন্য। এখানেও আমি আর একটি জায়গায়, আমি সাধারণত যেই গাছে কম পানি লাগে এরকম জায়গায় আমি বীজগুলি বপন করেছি। আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়ে এই বীজ হয়ে আছে। তো আপনারা এই যে আমার এখানে যারা শিক্ষায় সাথে এসেছিলেন, সকলের কাছে এই সেলারি বীজ দেওয়া আছে, এবং আমার বীজগুলির মধ্যে সব সময় নামকরণ করা থাকে। কেউ ভুল করার কোনো অবকাশ নাই। কেউ যদি বলেন যে আমি চিনি না, সেটি সঠিক কাজ হবে না, কারণ প্রত্যেকটি বীজের গায়ে স্টিকার লাগিয়ে নামকরণ করে দিয়েছি। আমি বিভিন্নভাবে যে আপনাদেরকে দেখাইতেছি যে আমি কীভাবে করেছি। যে এখানে একটি জবা গাছ, এটা আমি কোম্পানি দিই, এটার মধ্যেও করেছি, এটার মধ্যেও হয়েছে। তবে যখন এটি বীজ গজিয়ে গেছে, আমি কিন্তু পানিটি গাছ ঘেঁষে, অর্থাৎ গাছের গোড়ায় দিছি, এবং চারিদিকে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। আরেকটি জায়গায় আপনাদেরকে দেখাই যে আমার কাছে প্রচুর পরিমাণে সেলারি বীজ চারা উঠেছে। এটি একটি গোলাপ গাছের টপের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আলাদা কোনো জায়গার দরকার হয় না। আপনারা ইচ্ছা করলে, যে আমি যেভাবে করেছি সেভাবে আপনারা যারা প্রথম বীজ পেয়েছেন তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আশা করি আপনারা আপনাদের ছাদ কৃষিতে সফলতার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আরও দেখেন যে আমি নিজে বেশ কিছু সেলারি গাছ ইতিমধ্যে রোপণ করেছি। আমি মোটামুটি 20-25টি পানির বোতলে রোপণ করেছি। আমি যদি আল্লাহর রহমত থাকে, 1-2 মে মাস পর্যন্ত এখান থেকে প্রতিদিন সালাদ, জুস যা আমার খাওয়ার
ইচ্ছে সেটা খেতে পারবো। এখানে এই গাছটির সাথে ছিল এই স্যালারি পাতাগুলো, তাই এখানে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়ে আমার এই স্যালারি পাতা হয়ে গেছে।